নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা আমি সন্ধেবেলা থেকে শুরু করেছি। প্রতিদিনই তো একই রকমভাবে সকালবেলা ঘুম থেকে ওঠা, যাবতীয় কাজ এগুলো নিয়েই আপনাদের সাথে আমার ব্লগ শুরু হয়। কিন্তু সারাদিনে তো আমাদের নানা রকম স্পেশাল সময় পার করি। খাওয়ার সময় স্পেশাল, ঘুমানোর সময় স্পেশাল, গল্প করার সময় স্পেশাল। তো সবটাই আমাদের কাছে ছোট বড় স্পেশাল। তো আমরা চেষ্টা করব সেই স্পেশাল মুহূর্তগুলো আপনাদের কাছেই তুলে ধরতে, কারণ আমরা আপনাদেরকে নিয়েই একটা বড় পরিবার গঠন করতে পারবো। সেই জন্য আপনাদের সামনে তুলে ধরাটা একদম উচিত। এই যে দেখছেন, আজকে সন্ধ্যাবেলা আমরা একটু বেশিক্ষণ আমাদের সন্ধ্যাকালীন যে আড্ডা সেটা একটু বেশিক্ষণ করেছিলাম। তো আমি ভাবলাম কেনই না আপনাদের সামনেও আমিও একটু গল্প করি ওই টপিকটা নিয়ে। তো এই যে চা নিয়ে বসে গেছি। আর এত চা খাচ্ছি কেন জানেন? চা নয়, এটা আমার বিভিন্ন ধরনের যেটা আপনাদের বলে আয়ুর্বেদিক চা। যেমন হচ্ছে কি কি আছে ঠিক বলতে পারবো না, তবে কিছুটা জানি। লেমন গ্রাস, তুলসী, সুগার পাতা, তারপর লং, এলাচ, এইসব নানা রকম দিয়ে যে একটা চা, গোলমরিচ, তো এইসব দিয়ে একটা চা আমি কিনেছিলাম। তো এই চাটা হার্বাল টি বলে, তো খুব খেতে ভালো লাগছে। এটা আপনি দুধের সাথেও খেতে পারেন, মানে দুধ চা আর লাল চা দুটোই। তো আমি এখন একবার দুধ চা খেলাম, একবার লাল চা খেলাম, কারণ আপনাদেরকে আমি বলেছি কয়েকদিন যাবত, প্রায় 15 দিন হয়ে গেল, বরং বেশি হবে, আমি সর্দিটাকে গুরুত্ব দিচ্ছিলাম না। সর্দি থেকে কাশি, গলা ধরা, গলা আওয়াজ বেরোয়নি দুদিন ধরে, সেজন্য আমার ব্লগ দিতেও দেরি হয়েছিল। তো সেই চাটা খেয়ে খেয়ে আমার কিন্তু অনেকটা রিলিফ হয়েছে। আর অনলাইনে অ্যাপেলোর ডাক্তার দেখিয়েছিলাম, তো তাতেও অনেক রিলিফ হয়েছে। তো জল আর চা এই দুটোরই আমি স্বাদ পাচ্ছি। তো সেজন্য গল্পের মাঝে মাঝে মুখকে একটু ফাঁকি কেন দিই, তো সেজন্য একটা বিস্কুট, একটু কিছু কুচুম কাচুম মুখরোচক আর চা। আর আমার হাজব্যান্ডের কাপ ওখানে রাখা আছে, ওনার চা খাওয়া আর গরম জল খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। গরম জিনিস খেতে উনি ওস্তাদ, মানে ওনাকে যদি কেউ বলা হয় যে গরম চপটা মুখে ঢুকিয়ে নিতে, তো উনি কি সুন্দর নির্দ্বিধায় খেয়ে নেন। একবার কি হয়েছে জানেন, আমি ওনার সাথে চ্যালেঞ্জ করতে যেয়ে, মনে মনে, কথাই নয়, চ্যালেঞ্জ করতে যেয়ে গরম চপ খেতে গেছিলাম, আর মুখে পুরো ছালা পড়ে গেছে, পুরো মুখ ফসকা হয়ে গেছে, কারণ গরমটা খেতে গেছি, আমার তো অভ্যেস নেই। আর ওনার কি সুন্দর খেয়ে দিয়ে দিব্যি। আমি 2 দিন মুড়ি খেতে পারিনি, ভালো করে কিছু খেতে পারিনি। যাই হোক, সেসব কথা অতীত। এখন আমরা খুব সুন্দর একটা টপিক নিয়ে গল্প করছি। কি গল্প বলুন তো? এআই আর চ্যাটজিপিটি। আমাদের দেশে নতুন নতুন কত কিছু হচ্ছে, কিন্তু মানুষের অগ্রগতি এবং এই পেশা, এইগুলো নিয়ে পরে মানুষকে কত রকম ঘায়েল খেতে হচ্ছে। তো এটা নিয়ে একটা কারণ নিয়ে কথা হচ্ছিল যে সে কী রকম কত জায়গার থেকে ঘুরে কত কিছু ফিরল, এবং এই কথা থেকে আসলো ভাষা। এআই কখনো আমাদের যে নিজের ভাষাটা, মনের ভাষাটা, সেটা এখনো কোনো রকমভাবে কোনো যন্ত্র তৈরি করে দিতে পারে না, বা যন্ত্র আসতে পারে না। তো তার সাথে সেটা নিয়েই কথা হচ্ছিল যে তুমি ম্যাথমেটিক্স নিয়ে পড়তে পারো, তো তুমি নির্দ্বিধায় স্বীকার করো যে আমি বাংলাটা ঠিক পারি না, আমার বাংলাটা তোমাদের মতন আসে না, কিন্তু আমরা কোনো বাংলায় অনার্স নই, বা কিন্তু আমরা বাঙালি। আর আমাদের বাংলার যে দক্ষতা, সেটা একমাত্র আমার মা বাবার জন্যই। তো সেই নিয়েই কথা হচ্ছিল। বললো তোমরা কত কঠিন কঠিন, আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, তো সেটাতে একটা আমি ক্যাপশন লিখেছিলাম, তো সেইটা নিয়ে আলোচনা হচ্ছিল। ও ফোনটা দেখে দেখে পড়ে পড়ে মানেটা জানতে চাইছিল।
আর আমি হাসছিলাম যে তুমি এই সামান্যটুকুর মানে জানো না। ও বলল, না আমি সত্যিই জানি না। তো সেটা নিয়ে হাসি ঠাট্টা কথাবার্তা, কথায় কথা বাড়ে, এইরকম করতে করতেই ওর কথা এবং ওর কলেজে নানা রকম নোটিশের যে কোনটার কি ভাষার মানে হতে পারে, ওটা কোন টেন্সে হতে পারে, কাল কি, সেটা নিয়ে আমার সাথে জাস্ট আলোচনা হচ্ছিল। আমরা কারণ নিয়ে এবং কিছু নিয়ে মন্তব্য করি না, যেটুকু আমাদের দরকার আমরা সেটুকু নিয়ে এই সন্ধেবেলাটুকু আলোচনা করি। ভালোই হলো, আমারও কিছু জানা ছিল না, সেগুলো জানা হলো। তবে আমি এটাতে খুব বিরোধিতা যে একটা এআই যে যান্ত্রিক, সে কখনো আমার মনের ভাষা বা মনের শিক্ষাটাকে তুলে ধরতে পারবে না। আমরা তাকে যতটাই ইনপুট করব ও ততটাই আমাদেরকে দেবে, এর বাইরে ও আমাদেরকে কোনো মতেই দেবে না। তো যাই হোক, ওইটাই নিয়ে কথা হলো, অবশেষে ও মানতে বাধ্য হলো। এরপরে চলে গেলাম আমরা অন্য টপিকে কথাবার্তা। আমরা কোথাও ঘুরতে যাওয়ার ছিল, তো সেটা নিয়েই হচ্ছিল যে ওই জায়গাটা এখনও তখন খুব পপুলার হয়েছে এবং লোকজনের কাছে হয়তো আমরাই তুলে ধরেছি। এইরকমভাবে ডিসকভার করতে কোনো জায়গা, কোনো কিছু নতুন জিনিস, কোনো কিছু খাবার, যাই হোক যে কিছু নতুন কিছু মানে তুলে ধরতে আমার খুব ভালো লাগে। তো সেটা নিয়ে আমাকে সে একটু মানে লেগ পুলিং করছিল, তো সেটা নিয়ে কথা হচ্ছিল আর আমিও ওটা নিয়ে কথা বলছিলাম। যাই হোক, এরপরে আমি কথাবার্তা আমাদের চলতেই থাকে এবং আরও নানা হাবিজাবি কথা হচ্ছিল। এই কথা বলতে বলতেই শেষ করলাম আজকের সন্ধ্যাকালীন আড্ডা। চলুন, সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন।